নমস্কার সম্মানীয় দর্শকমণ্ডলী, সমস্ত প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারবৃন্দ। ডিসিতে এক চান্সেই আপনি মাল জমা দিতে পারবেন যদি কিছু সিস্টেম আপনি মেনে চলেন। এমন একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা আপনি যদি ফলো করেন, আপনি যদি শিখে নেন, আপনি যদি জেনে নেন, ডিসিতে আপনার মাল সাজানোর জন্য আপনার মূল্যবান সময় ওয়েস্ট করতে পারবে না। চলুন সেই টিপস আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনে স্টিচ বুকলেট, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ নির্বাচন কমিশনের। এই স্টিচ বুকলেট আপনি ঠিকঠাকভাবে রেডি করে নেবেন, আপনার মাল এক চান্সেই জমা হবে। মূলত কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং প্রয়োজনীয় ফর্ম এই বুকলেটে রয়েছে। প্রিসাইডিং অফিসারদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই বুকলেটটি ছিঁড়বেন না, কোনো ফর্ম ছেঁড়া ফাটা না থাকে, কোনো ফর্ম এতে থেকে যেন খুলে না যায়। সেলাই অবস্থায় এই বুকলেটটা রাখবে এবং সেলাই অবস্থাতে জমা দেবেন। আপনাদেরকে সমস্ত কাজ বুকলেটের ভেতরে সম্পন্ন করতে হবে। ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করা অবস্থাতেই আপনি ডিসিতে এই বুকলেট জমা দিন। বুকলেটের কিছু অংশ রয়েছে, কিছু তথ্য রয়েছে। বুকলেটের যে ফর্ম রয়েছে তাতে প্রথমেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থাকবে, অর্থাৎ আপনি যে বিধানসভার কেন্দ্রে অবস্থিত সেই বুথটি কোথায় অবস্থিত তার নাম এবং নাম্বার লিখতে হবে। দ্বিতীয়ত, পোলিং স্টেশনের নাম এবং নাম্বার নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এখানে চেক মেমো থাকে, সাবমিটেড কলামে এই চেক মেমোর ঘরে ইয়েস লিখতে হবে সবগুলোতেই, এবং ডান দিকের ফাঁকা অংশে একটি ডিস্টিংগুইশ মার্ক দেবেন, নিচে প্রিসাইডিং অফিসার তারিখ সহ স্বাক্ষর করবেন। এখানে ট্যালি শিট, বুকলেটের ভেতরে ফর্মের তথ্য একে অপরের সাথে মিলছে কিনা সেটা যাচাই করার জন্য হোয়েদার ট্যালিড ঘরে ইয়েস লিখতে হবে। ভোটদানের দিন স্টিচ বুকলেটের ভেতরে যে ফর্মগুলো থাকে, প্রধান ফর্মগুলো যথাযথভাবে পূরণ করা একজন প্রিসাইডিং অফিসারের বাধ্যতামূলক কাজ। তো চলুন সেই বাধ্যতামূলক ফর্মগুলো আমরা জেনে নেব। PS05 ফর্ম, পোলিং স্টেশনে মোট ভোট এবং অন্যান্য পরিসংখ্যান সংক্রান্ত এই ফর্ম PS05। স্ক্রুটিনি ডাটা শিট, পোলিং প্রক্রিয়ায় যাবতীয় তথ্য সম্বলিত এই শিট। ফর্ম 17C, ইভিএমে রেকর্ড করা মোট ভোটের হিসাব। এই ফর্মের প্রতিলিপি পোলিং এজেন্টদেরকেও দিতে হবে। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, ভোট গ্রহণ শুরুর আগে এবং ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র। প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভোট গ্রহণের দিন যাবতীয় ঘটনার ধারাবাহিক বিবরণ হলো প্রিসাইডিং অফিসারের ডায়েরি। 16 পয়েন্ট অ্যাডিশনাল ইনপুট, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী অতিরিক্ত 16টি তথ্যের ফর্ম থাকে। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, এই রিপোর্টে 5টি পার্ট থাকে। প্রিসাইডিং অফিসারের এই 5টি পার্ট রিপোর্টে অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে, বিশেষত মক পোল সংক্রান্ত তথ্য। ভিজিট শিট, সেক্টর অফিসার, অবজারভার বা অন্যান্য নির্বাচনী আধিকারিক যখন বুথ পরিদর্শনে আসবেন, সময় এবং স্বাক্ষর এই শিটে করাবেন। এবারে এসএসডি, ইলেক্টর ভোটারদের সার্টিফিকেট, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, এই তালিকা থেকে কতজন ভোট দিয়েছে তার স্পষ্ট সুনির্দিষ্ট হিসেব। ধরুন 5 জন অ্যাবসেন্ট ভোটারের মধ্যে 4 জন যদি ভোট দেন, নির্দিষ্ট স্থানে উল্লেখ করতে হবে, কেউ যদি ভোট না দেয় নীল লিখতে হবে। এজেন্ট মুভমেন্ট শিট, পোলিং এবং রিলিভিং এজেন্টদের বুথে প্রবেশ এবং প্রস্থানের সময় নথিভুক্ত করার ফর্ম। ভিডিওগ্রাফার ফর্ম, যদি বুথে ভিডিওগ্রাফার নিয়োগ করা হয় তবে তিনি কতগুলো ছবি করেছেন, ভিডিও তুলেছেন তা বুথ নম্বর সহ লিখে
ভিডিওগ্রাফারকে সই করাতে হবে। দৃষ্টিহীন ভোটারদের ফর্ম, যে সমস্ত ভোটারের দৃষ্টিশক্তি নেই, প্রতিবন্ধকতা সম্পন্ন ভোটারদের যারা সহায়তাকারীর মাধ্যমে ভোটদান করেছেন তার হিসেব। ফর্ম পূরণের বিশেষ এবং আবশ্যিক নিয়মাবলীগুলোর মধ্যে আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে। বুকলেটের প্রতিটি ফর্মের ওপর নির্দিষ্ট স্থানে ডিস্টিংগুইশ মার্ক দেবেন এবং প্রিজাইডিং অফিসার নিজে স্বাক্ষর করবেন। যদি এমন কোনো ফর্ম থাকে যার ব্যবহার আপনার বুথে হয়নি, যেমন দৃষ্টিহীন ভোটার বা ভিডিওগ্রাফার যদি না থাকে, তাহলে কোনো ফর্ম ফাঁকা রাখবেন না। ফর্মটি পেন দিয়ে কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে ক্রস করে কেটে দিন। সবশেষে বুকলেটের যে ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্সের সাথে মিলিয়ে দেখে নিতে হবে প্রয়োজনীয় সমস্ত ফর্ম সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা। যারা রাজ্য সরকারি কর্মচারী, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন, আপনাদের জন্য এই স্টিচ বুকলেটটি ত্রুটিমুক্ত রাখা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। সঠিকভাবে পূরণ করলে রিসিভিং সেন্টারে খুব দ্রুত আপনার যাবতীয় ম্যাটেরিয়ালস জমা করে আপনি রিলিজ সার্টিফিকেট অ্যাজ এ প্রিজাইডিং অফিসার রিলিজ পাবেন। ভালো থাকবেন, মতামত দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।